আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে ৬১ পেজের এই যে নিচের কোনটা বড় এইগুলো আমি আপনাদের শেখাবো। দেখেন এখানে বলা আছে নিচের ৪ জোড়া ভগ্নাংশের মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট খুঁজে বের করো। তাহলে দেখেন আমি প্রথম যে অঙ্কটা আছে ১০ ভাগের ৩ ভাগ এবং এখানে বলা আছে ৫ ভাগের ২ ভাগ। প্রথম অঙ্কটা এইটা বলা আছে। আচ্ছা, এখানে দেখেন একটা কাজ আমাদের করতে হবে যে হরগুলো আছে সেটার লসাগু আগে বের করতে হবে। কেন? কারণ এটাকে আমাকে সমহর করতে হবে। দেখেন আমি আগে লসাগু যদি বের করার চেষ্টা করি, এখানে প্রথম যে অঙ্কটা আছে, এখানে দেখেন প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি একটু লিখি। ১০ ভাগের আমি আগে লিখে নিই এবং ৫ ভাগের ২ ভাগ। এখানে এই অঙ্কটা বলা আছে। দেখেন আমি যদি এবার লসাগু করি, ১০ আর ৫ এর যদি আলাদাভাবে লসাগু বের করে আনি, দেখেন ১০ আর ৫ এর এখানে যদি লসাগু বের করি ৫ দিয়ে দেয়, দেখেন ৫ দুগুণে ১০, ৫ অক্কে ৫, তাহলে ৫ দুগুণে কত হয় ১০। দেখেন লসাগু কিন্তু ১০ হয়ে গেল। এইবার আমার সিস্টেম কি, এই লসাগুটা দুইটা ভগ্নাংশের আমি নিচে বসাবো। দেখেন এখানেও বসালাম, প্রথম ভগ্নাংশের লসাগু বসালাম, দ্বিতীয় ভগ্নাংশের জায়গায় আমি লসাগু বসালাম ১০। যেটা বেরোবে সেইটা না পাট পাট করে লসাগুটা বসায় নেবেন আপনারা। বসালাম। এইবার দেখেন এই লসাগু দ্বারা এই ভগ্নাংশের হরকে ভাগ দিব। তাহলে ১০কে ১০ দ্বারা ভাগ দিলে কত? ১, সেই ১ উপরের সংখ্যার সাথে গুণ, ৩ অক্কে ৩, এই সেই ৩। এবার এখানে দেখেন লসাগু কত? ১০। এই ১০ দ্বারা এই ভগ্নাংশের কাকে ভাগ দিব? হরকে। ১০ দ্বারা যদি ৫কে ভাগ দিই তাহলে কত? ২। ৫ দুগুণে ১০, সেই ২ উপরের সংখ্যার সাথে গুণ, ২ দুগুণে ৪। দেখেন এটা কিন্তু আমার হয়ে গেল যেভাবে। তাহলে এখানে একটা সিস্টেম আছে যে ২ টা বা একাধিক ভগ্নাংশের হর যদি একই হয়, দেখেন এটা সমহর না? একই। তাহলে এখান থেকে কোনটা বড়? এখান থেকে কিন্তু এইটা বড়। কেন? যদি হর একই হয় ২ টা ৩ টা ভগ্নাংশ, তাহলে যার লবটা বড় সেটাই বড় হবে। এবার যদি সেম ভাবে এটা করার চেষ্টা করি, দেখেন আজ পরবর্তী যে অঙ্ক আছে তা ৯ ভাগের ৫ ভাগ ও ৪ ভাগের ৩ ভাগ। ৪ পূর্ণ ৭।